পিতৃপক্ষ কি? পিতৃপক্ষ সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পক্ষ, যা পিতৃপুরুষদের স্মরণ, শ্রাদ্ধ ও তর্পণের জন্য বিশেষভাবে পালন করা হয়। প্রচলিত হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই সময়কে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ বলা হয়। আঞ্চলিক পঞ্জিকা ও গণনা পদ্ধতির কারণে মাসের নামে কিছু পার্থক্য দেখা যায়। এই সময় বংশধররা তাঁদের প্রয়াত পিতা, পিতামহ, প্রপিতামহ এবং অন্যান্য পিতৃপুরুষের উদ্দেশ্যে শাস্ত্রবিধি অনুসারে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করেন। পিতৃপক্ষের ধর্মীয় ভিত্তির সঙ্গে পিতৃঋণ গভীরভাবে যুক্ত। সনাতন ধর্মীয় ঐতিহ্যে দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণের কথা বলা হয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা, জল, তিল, পিণ্ড ও অন্ন নিবেদন করা পিতৃকর্তব্যের অন্তর্ভুক্ত। শ্রাদ্ধ শব্দটি শ্রদ্ধা শব্দের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে সম্পাদিত ধর্মীয় কর্ম। মনুস্মৃতিতে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ, অন্নদান এবং শ্রাদ্ধের উপযুক্ত সময় ও ব্যক্তির বিষয়ে বিভিন্ন বিধান পাওয়া যায়। যাজ্ঞবল্ক্য স্মৃতিতেও শ্রাদ্ধ ও পিতৃকর্মের বিস্তারিত নির্দেশ রয়েছে। এছাড়া গরুড় পুরাণে প্রেতকর্ম, শ্রাদ্ধ, পিণ্ডদান ও পিতৃকর্মের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। পিতৃপক্ষে সাধারণত মৃত ব্যক্তির মৃত্যুতিথি অনুসারে শ্রাদ্ধ করা হয়। মৃত্যুতিথি জানা না থাকলে বা নির্দিষ্ট তিথিতে শ্রাদ্ধ সম্পাদন সম্ভব না হলে ধর্মশাস্ত্রে বিভিন্ন বিকল্প বিধানের উল্লেখ রয়েছে। পিতৃপক্ষের শেষ অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে যেসব পিতৃপুরুষের নির্দিষ্ট শ্রাদ্ধতিথি জানা নেই অথবা যাদের নির্দিষ্ট তিথিতে শ্রাদ্ধ করা সম্ভব হয়নি, তাদের উদ্দেশ্যেও শ্রাদ্ধ ও তর্পণ করার প্রচলন রয়েছে। তর্পণে জল ও তিল নিবেদন করে পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এর মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পারিবারিক ও ধর্মীয় কর্তব্য পালনের ভাব প্রকাশ পায়। শ্রাদ্ধের মূল উদ্দেশ্য তাই কেবল কোনো আচার সম্পাদন নয়, বরং শ্রদ্ধা, কৃতজ্ঞতা, কর্তব্যবোধ ও ধর্মাচরণ। অতএব সনাতন শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে পিতৃপক্ষ হল পিতৃপুরুষদের স্মরণ, শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এবং পিতৃঋণ পালনের একটি বিশেষ ধর্মীয় সময়। এই সময় শাস্ত্রবিধি অনুযায়ী শ্রাদ্ধ ও তর্পণের পাশাপাশি দান, সংযম ও সৎকর্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে।